আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কম্বাইন্ড 3 ব্যাংক এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের প্রিলি পরীক্ষার গণিত অংশ সমাধান। এক্সাম ডেট হচ্ছে 31/10/2020, মানে গতকাল শনিবার 31 তারিখ পরীক্ষাটা হয়েছে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্র শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। অঙ্ক শুরু হচ্ছে 31 নম্বর অঙ্ক দিয়ে। প্রশ্ন ছিল ইফ এক্স ইজ এ হোল নাম্বার গ্রেটার দ্যান 1 দেন এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভাইজেবল বাই, মানে এক্স যদি এক থেকে বড় হয় পূর্ণ সংখ্যা, দেন এটা কত দিয়ে সবসময় বিভাজ্য হবে। তাহলে একের থেকে বড় যদি আমরা 2 ধরি, তাহলে এখানে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 4 মাইনাস 1, এখানে 12, অর্থাৎ এই 12 দিয়ে সবসময় বিভাজ্য হবে। এক্স এর মান যদি একের থেকে বড় হয়, তাহলে সব সংখ্যা একের থেকে যে কোনো সংখ্যা যদি এক্স এর মান ধরি, তাহলে এই 12 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি 3 ধরি, তাহলে 3-এর স্কোয়ার হবে, 3-এর স্কোয়ার হয় 9, এখানে হবে 9 মাইনাস 1 মানে 8, 8 নং 72, যেটাও 12 দিয়ে বিভাজ্য। ঠিক আছে। এরপর প্রশ্ন নম্বর 32 দেওয়া আছে এ বাই বি প্লাস সি ইকুয়াল বি বাই সি প্লাস এ ইকুয়াল সি বাই এ প্লাস বি ইকুয়াল কে, দেন ভ্যালু অফ কে, কে এর মানটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা আলাদা করি, এ বাই বি প্লাস সি ইকুয়াল টু কে লিখি। তাহলে এখান থেকে লেখা যায় এ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করলে কে ইন্টু বি প্লাস সি। একইভাবে বি ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু সি প্লাস এ, আর সি ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু এ প্লাস বি। এখন আমরা এই তিনটা যোগ করি, এ প্লাস বি প্লাস সি, আর আমরা এই মানগুলো বসাই দিই। তাহলে কে যেহেতু সব জায়গায় আছে, কেটা কমন রেখে আমরা এখানে লিখি এটা আছে বি প্লাস সি, এটা হলো সি প্লাস এ, এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে ভিতরে দুইটা এ, দুইটা বি, দুইটা সি হয়, তাহলে এটা দুইটা যদি বাইরে রাখে 2কে হয় এ প্লাস বি প্লাস সি। তাহলে কে ইকুয়াল টু হয় হাফ এ প্লাস বি প্লাস সি, দুই পক্ষ থেকে কাটাকাটি যায়, কে ইকুয়াল টু হয় হাফ। তাহলে কে হবে, এটার মান হবে হাফ। এরপর আছে প্রশ্ন নম্বর 33, 80% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 4/5 of other number, what is the ratio between the first number and the second number respectively? মানে একটা নাম্বারের 80% হচ্ছে অন্য নাম্বারের 5/4 ভাগ। তাহলে দুইটা রেশিও কত হবে? একটা নাম্বার যদি এক্স হয়, অপর নাম্বার যদি ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি 80% অফ এক্স ইকুয়াল 4/5 অফ ওয়াই। তাহলে 80% অফ 80% 80 হচ্ছে 4/5, 4/5 মানে 80কে যদি আমরা পার্সেন্টেজে 100 দিয়ে ভাগ করি, 20 দিয়ে কাটলে উপরে হয় 4, নিচে 5, তাহলে 4/5x, এখানে হয় 4/5y। তাহলে 4/5 যদি উভয় পক্ষ থেকে আমরা বাদ করি, তাহলে x মাইনাস ওয়াই হয়, আর দুটো যদি সমান হয় তাহলে রেশিও হবে 1:1। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 34, ইফ x ইজ দ্য লেন্থ অফ এ মিডিয়ান অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া ইজ, মানে একটা সমবাহু ত্রিভুজের মিডিয়ান যদি এক্স হয়, তাহলে এটার এরিয়া মানে ক্ষেত্রফল বের করতে বলা আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4a²। তাহলে এটা হচ্ছে বাহু, আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে মিডিয়ান দিয়ে আমরা বের করি, মিডিয়ান দেওয়া আছে এক্স, তাহলে সমবাহু ত্রিভুজের মিডিয়ান বা মধ্যক ইকুয়াল টু লেখা যায় √3/2a। তাহলে এখান থেকে a ইকুয়াল টু হবে 2x/√3। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই, মান বসাই দিলে এটার এরিয়া আসে x²√3/3। এবার এটা আরেকটু করা যায়, এটা করা যায় আছে x²√3, আর নিচে আমরা এটাকে লিখতে পারি 3 লিখতে পারি √3 ইন্টু √3। তাহলে একটা √3 যদি কাটে, তাহলে অ্যান্সার হবে x²/√3, এটা অথবা এটা যে কোনো। প্রশ্ন নম্বর 35, হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার্স হুজ প্রোডাক্ট ইজ 36, মানে গুণফল, দুইটা সংখ্যার গুণফল যদি 36 হয়, তাদের যোগফল সর্বনিম্ন মান কত হবে? তো সর্বনিম্ন মান হবে 36টি যদি 6 গুণ 6 দিই, তাহলে হয় 12। এই 12ই হবে সর্বনিম্ন মান। কারণ আর যদি দেখি 36টার প্রোডাক্ট, আমরা যদি 36কে 18 গুণ 2, মানে 36 হয় 18 গুণ 2তে, তাহলে 18 আর 2 হয়ে যায় 20, যেটা 12 থেকে বড়। আবার যদি আমরা করি 3 দিয়ে করি, তাহলে 3 12 36, তাহলে 12 যোগ 3 হয় 15, মানে প্রতিটা যোগফল হয়ে যাবে এই 12 থেকে বেশি, মানে সর্বনিম্ন যোগফল হবে এই 12, 12 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 36 আছে, ইফ 0 greater than 0 less than x less than or equal 1, then which of the following is the maximum value of x minus 1 এর হোল স্কয়ার প্লাস এক্স। তো এখানে ইসের মান ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু আসে 1,
তাহলে আমরা এক্স এর মান 1 বসাই দিই, 1 বসাইলে ইকুয়াল টু এটার মানও 1 আসে, তাহলে 1 হবে। এই যে এই সমীকরণটা বা এই যে রাশিটা আছে এই শর্ত সাপেক্ষে ম্যাক্সিমাম ভ্যালু হবে 1, এই 1 হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর আছে 37, এ প্রোডাক্ট ইজ সোল্ড at a profit of TK 20% if the cost price is increased by 10% and the sale price by 26 টাকা, then the percentage of profit reduced by 5%, cost price is, আমাদের বলছে একটা প্রাইস যদি 20% লাভে বিক্রি করা হয়েছে এবং ইফ দ্য কস্ট প্রাইস মানে এটার ক্রয় মূল্য যদি 10% বৃদ্ধি পায় এবং সেলিং প্রাইসটাও যদি 26 টাকা বৃদ্ধি পায়, তাহলে এটার প্রফিট যা আগে 20% লাভ হয়েছিল এটার প্রফিট হয়ে যায় 5%, মানে এখন 15% লাভ হয়। তাহলে কস্ট প্রাইস ক্রয় মূল্যটা বের করতে বলছে। তো কস্ট প্রাইস যদি 100 হয়, 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা, আর কস্ট প্রাইস যদি বেড়ে 110 টাকা হয়, 110 টাকা মানে 10% যদি বৃদ্ধি পায়, তাহলে 110 টাকা কস্ট প্রাইস হলো, ওখানে সেলিং প্রাইস এখানেও 10% বৃদ্ধি পাবে, তাহলে 120-এর যদি 10% করি তো 6.5 আসে, মানে মোট আসে 126.5। তাহলে এখানে বলছে তাহলে সেলিং প্রাইসটা বৃদ্ধি পায় 26 টাকা, মানে আগের যে সেলিং প্রাইস এই সেলিং প্রাইস এটা বৃদ্ধি পাবে 26 টাকা, মানে এই দুইটার মাইনাস হবে 26 টাকা। আমরা তাহলে লিখতে পারি কি এই দুইটার মাইনাস মানে হচ্ছে 6.5, তাহলে 6.5% ইকুয়াল টু লিখতে পারি আমরা 26 টাকা। আমাদের কস্ট প্রাইসটা মানে 100 ইকুয়াল টু লেখা যায় 400 টাকা, 400 টাকা হবে এই প্রশ্ন। প্রশ্ন নম্বর 38, ইফ এক্স প্লাস 3 ইজ এ ফ্যাক্টর অফ 3x² প্লাস এক্স প্লাস 6, ভ্যালু অফ এর মান বের করতে বলছে যদি এটা এর একটা ফ্যাক্টর হয়, এটার ফ্যাক্টর মানে উৎপাদক হয়, তাহলে এর উৎপাদক হলে ওটা উৎপাদক ইকুয়াল টু অবশ্যই 0 হবে, তাহলে x ইকুয়াল টু হয় -3, মানে হচ্ছে x এর মান যদি -3 হয় তাহলে এই রাশিটার মান হবে 0, তাহলে এটা ইকুয়াল টু 0 লেখা যায়, x এর মান আমরা -3 বসাচ্ছি, এখানে a ইকুয়াল টু আসে 11 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 39, এ ম্যানস স্যালারি ওয়াজ রিডিউসড বাই 50%, অ্যাগেইন হি রিডিউস স্যালারি ওয়াজ ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য লস অফ ইন টার্মস অফ পার্সেন্টেজ, মানে একজন লোকের স্যালারি 50% কমে গেল, তারপর আবার 50% বৃদ্ধি পেল, তাহলে কতটা লস হলো পার্সেন্টেজ হিসাবে প্রথম থেকে। তাহলে প্রথম যদি তার স্যালারি থাকে 100%, এখান থেকে যদি 50% কমে যায় তাহলে হবে 50%, আবার এই 50% থাকা অবস্থা আবার 50% বাড়ছে, তাহলে এই 50-এর 50% মানে হচ্ছে 25, তাহলে 50% বাড়লে এটার সাথে 25 যোগ হলে হয় 75। তাহলে বলছে প্রথম যা ছিল লাস্টে যেটা আছে এটার শতকরা পার্থক্য কত, তাহলে প্রথম ছিল 100%, এখন আছে 75%, তাহলে শতকরা লস হয়েছে বা কমে গেছে হচ্ছে 25%, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 40, হোয়াট ইজ দ্য ওয়েট অফ 1 কিউবিক মিটার অফ ওয়াটার, মানে 1 ঘনমিটার পানির ওজন কত, 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1000 কেজি, এটা হবে এই প্রশ্নের উত্তর।